প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের 153 নম্বর পেজে এই 10 নম্বর আর 11 নম্বরে যে দুটো যোগ দেওয়া আছে টাকা পয়সার, আর বিয়োগ করি 11তে দেওয়া আছে, সেখানেও দুটো অঙ্ক দেওয়া আছে বিয়োগ অঙ্ক টাকা পয়সার। তো এই 10-এর যোগ এবং 11-র বিয়োগ যে অঙ্কগুলো দেওয়া আছে টাকা পয়সা, সেই অঙ্কগুলো তোমাদেরকে আজ আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আজকের ভিডিও দেখে নেবে, তাহলে এই টাকা পয়সার যোগ আর টাকা পয়সার বিয়োগ তোমাদের কোনোদিন ভুল হবে না। তো 10 নম্বরে কি দেওয়া আছে, যোগ করি বলে কয়ে দেওয়া আছে 15.75 টাকা যোগ 37.15 টাকা। ক্ষয়ে দেওয়া আছে 307.50 টাকা যোগ 12.76 টাকা। এই দুটো যোগ আছে। এবার 11 নম্বরে কি আছে, বিয়োগ করি কি দেওয়া আছে, কয়ে দেওয়া আছে 208.58 টাকা বিয়োগ 56.20 টাকা। ক্ষয়ে দেওয়া আছে 57.25 টাকা বিয়োগ 25.18 টাকা। তো এই চারটে অঙ্ক আমি খাতায় লিখে নিয়েছি, সেই অঙ্কগুলো তোমাদেরকে এবার আমি কোষে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো কয়ের অঙ্কটা আমি তুলে নিয়েছি এবং ক্ষয়ের অঙ্কটাও এখানে তুলে নিয়েছি। এটা কি, যোগ করতে হবে। তো এই দেখো কয়ের অঙ্কটা এবার কিভাবে লিখবে, এরকম যখন থাকবে তখন তোমরা লিখবে, প্রথমে যেটা আছে সেটা প্রথমে দিলে 0.75 টাকা। কিভাবে লিখবে, এইভাবে লিখবে। তারপরে যোগ যেহেতু দেওয়া আছে, যোগ কি দেবে, পাশে যে সংখ্যাটা আছে 37.15 টাকা। এবার এইরকম করে একটা দাগ দিয়ে দিবে। তোমাদের এবার এর আগের ভিডিওতে বলে দিয়েছি যে দশমিকের বাম দিকে যেগুলো থাকে সেগুলো কি টাকা, আর বাম দিকে এই ডান দিকে যেগুলো থাকে সেগুলো কি, সেগুলো হলো পয়সা। তাহলে 15.75 মানে 15 টাকা 75 পয়সা। 37.15 মানে দশমিকের বাম দিকে কি আছে 37, তাহলে 37টা হয়ে গেল টাকা, আর ডান দিকে কোনটা পড়ে আছে 15, তাহলে 15টা হয়ে গেল পয়সা। অর্থাৎ দশমিক দিয়ে টাকা পয়সা বার করাটাও তোমরা শিখে গেলে কোন দিকে কি আছে। এবার প্লেন যোগ করো, 5 আর 5 কত, 10, 10-এর কত বসে 0, হাতে কত থাকে 1। এবার 7 আর 1 8, আর হাতের 1 কত হলো 9। তাহলে এবার দশমিক আছে, দশমিক দিলে বসিয়ে। এখানে দেখো ভালো করে খেয়াল করো, আমরা জানি কত পয়সায় 1 টাকা 100 পয়সা, এখানে 90 পয়সা বেরিয়েছে, অর্থাৎ 99 পয়সা পর্যন্ত আমরা এইখানে বসাবো। 7 আর 5 কত 12, 12-র কত বসে 2, হাতে কত থাকে 1, 3 আর 1 4, আর হাতের 1 5, অর্থাৎ 15 টাকা 75 পয়সা আর 37 টাকা 15 পয়সাকে যোগ করলে কত হয়, তোর বেড়ায় 52 টাকা 90 পয়সা। এইটা তোমাদের প্লেন যোগ ছিল বলে খুব সহজেই হয়ে গেল। এবার দেখো খ নম্বরটা, ক্ষয়েরটা আমি এখানে করে দিচ্ছি তোমাদের। 307.50 আছে, 307.50 যেরকম বসে সেরকম বসিয়ে দিলে এই টাকাটা কিন্তু অবশ্যই লিখবে। যোগ 12, এখানে দেখো দশমিক যেখানে আছে দশমিকের সোজা কিন্তু দশমিক বসাবে, এইটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। যোগ বিয়োগে দশমিকের সোজা দশমিক বসবে। এবার 76 কোন দিকে আছে, দশমিকের ডান দিকে, 76 বসিয়ে দিলে। 12 কোথায় আছে, দশমিকের পরের ঘরে 2, তারপরের ঘরে বসে আছে 1, অর্থাৎ এই 3-এর সোজাসুজি যেটা আছে সেই জায়গাটা ফাঁকা থাকবে। একক দশক শতক শুরু হচ্ছে, একক দশক নিচের দুটো আছে তার জন্য দুটো বসে গেল। তোমরা এবার কি করবে, এই দশমিকটাকে সোজাসুজি বসিয়ে দিতে পারো, এইখানে এই সোজাসুজি বসিয়ে দিতে পারো, কারণ দশমিক যেখানে আছে সেখানেই থাকবে। এবার দেখো ওপরে কত আছে 0, শূন্যকে আমরা কত ধরবো বিয়োগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে ধরবো 10, কিন্তু এটা যেহেতু যোগ তাহলে আমরা শূন্যকে শূন্যই ধরবো। তাহলে 6-এর সঙ্গে 0 যোগ করলে কত হয় 6। 7 আর 5-এ দেখো কত হয় 12। এইখানে এবার এই অঙ্কটাকে খুব ভালো করে খেয়াল করো, 12 এইখানে কত হবে, 7 আর 5-এ 12। এখানে আমরা কত বসাবো 12, না 12 বসাবো না, এখানে আমরা বসাবো এই 2, আর হাতের একটা কি হবে, এই দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে তাদের সঙ্গে যোগ হয়ে যাবে। 7 আর 2-এ 9, আর হাতের 1-এ কত 10, 10-এর কত বসে 0, হাতে কত থাকে 1, তাহলে 1-এর সঙ্গে 0 যোগ করলে 1, আর হাতের 1-এ কত হয়ে যায় 2। এবার তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো আর হাতে কিছু নাই, এবার 3টা 3-এর মতন এসে বসে গেল। এবার তোমাদের এইখানে বলবে যে দশমিক আছে 7 5 12 হলো, তাহলে এখানে কেন 12 বসলো না। এবার তোমাদেরকে আমি বলে দিই কত পয়সায় 1 টাকা, 100 পয়সায় 1 টাকা। 1 টাকা হলে টাকার ঘর কোনটা, এই দশমিকের বাম দিকে যা আছে সেই টাকার ঘর, তার জন্য ওখানে এসে 1 যোগ হয়ে গেল। এখানে কত হতো 6 7 5 কত হয় 12। এখানে দেখো 3টে ঘর, একক দশক শতক, তাহলে এই শতকের ঘরে কত আছে 1,
তাহলে 1 শতক মানে 100, 100 পয়সা মানে 1 টাকা, তার জন্য টাকার ঘরে এসে যোগ হয়ে গেল। আশা করি তোমাদের যোগ টাকা পয়সার বুঝতে পেরেছো। তাহলে 307.50 সঙ্গে 12.76 যোগ করলে কত বেরালো? 320.26 টাকা। এই 320টা কি হবে? 320টা হবে টাকা, আর 0.26টা হয়ে যাবে পয়েন্টের পরে এইদিকে যেটা আছে সেটা হয়ে গেল পয়সা। এবার বিয়োগ অঙ্কগুলো তোমাদেরকে আমি করে দিচ্ছি। বিয়োগ অঙ্কগুলো খুব ভালো করে খেয়াল করবে। কয়ে দেখো কি আছে? 208.58 টাকা বিয়োগ 56.20 টাকা, অর্থাৎ এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে। তো প্রথম ঘরটা আমি বসিয়ে নিয়েছি, এই যে কয়ের অঙ্কটা এখানে টুকে নিয়েছি, তা থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে 56 টাকা। দশমিক কিন্তু দশমিকের নিচেই বসাবে, যোগ বিয়োগের ক্ষেত্রে সব সময় দশমিকের নিচে দশমিক বসবে। 56, তাহলে তোমরা আগেই জানো যে একক দশক থেকে শুরু হয়, তার জন্য 2-এর নিচে কিছু বসবে না, তার আগের দুটো ঘরে একক দশক বসে গেল একক দশকের ঘরে। এবার 20 পয়সা আছে, 20 টাকা। এই ওপর থেকে নিচেরটা বাদ দিতে হবে। দেখো এখানে দেখো প্লেন, ওপরে 8 আছে, নিচে 0 আছে, অর্থাৎ ওপরেরটা বড় আছে, নিচেরটা ছোট আছে। তাহলে আমি 8 থেকে 0 বাদ দিয়ে দিলে কত পড়ে থাকে? 8। এবার 5 থেকে 5 বড় আছে, 2 ছোট আছে, 5 থেকে 2 বাদ দিয়ে দিলে পড়ে থাকে 3। দশমিক যেরকম সোজা আছে সেরকমই বসে গেল। এবার 8 থেকে 6 বাদ দিয়ে দাও, 8 যেহেতু বড় আছে, 2 বসে গেল। এবার দেখো ওপরে 0, নিচে 5, তাহলে এই শূন্যটাকে কত ধরতে হবে? 10। তাহলে 10 থেকে 5 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকে? 5। এখানে যে 10 ধরলে হাতের এক কার সঙ্গে যোগ হয়? এই পাশের এই সংখ্যাটার সঙ্গে। আমাদের সাধারণত ভারতবর্ষে এই নিচের সংখ্যাটার সঙ্গে যোগ করে, তো নিচে কোনো সংখ্যা নেই, তার মানে এখানে কিছু নেই, মানে কত হলো? এই হাতের একটাই হলো। তাহলে 2 থেকে 1 বাদ দিয়ে দাও, পড়ে কত থাকে? 1। তাহলে 208.58 থেকে 56.20 বিয়োগ করলে বিয়োগফল কত বেরোলো? 152.38 টাকা। তাহলে দশমিকের বাম দিকে যেগুলো হয় তাহলে সেগুলো হয় টাকা, আর ডান দিকে পয়সা তোমরা আগেই জেনে গেছো, তার জন্য 152 টাকা 38 পয়সা। এবার ক্ষয়ের অঙ্কটাই চলে যায়। ক্ষয়ের অঙ্কটা কি বলেছে? ক্ষয়ের অঙ্কটা বলেছে 97.25 টাকা থেকে 25.18 টাকা বাদ দিতে হবে। তো প্রথমে আগে আমরা অঙ্কটাকে বসিয়ে নেব। 97.25 টাকা যেমন বসে ঠিক সেরকম বসিয়ে দিলাম। এবার তোমাদেরকে এবার নিচের যেটা বসে আছে সেটা বিয়োগ চিহ্ন দিলাম। এবার 25.18 টাকা বসিয়ে দিলাম। এবার এখানে টাকা যেরকম আছে টাকা বসিয়ে দিলাম। এবার দশমিকটা তোমরা প্রথমেও বসিয়ে দিতে পারো বা পরেও বসাতে পারো। এখানে দেখো ওপরে ছোট আছে, নিচে বড় আছে, তাহলে ওপরের 5টাকে আমরা কত ধরবো? 15। 15 থেকে 8 বাদ দিয়ে দাও, কত হয়? 7। হাতের একটা কি হয়? এই পাশের সংখ্যাটার সঙ্গে যোগ হয়ে যায় নিচে, তাহলে 1 আর 1 কত হয়ে গেল? 2। তাহলে 2 থেকে 2 বাদ দিয়ে দাও, কিছু থাকে না, হয়ে গেল 0। এবার দেখো এই দিকটা প্লেন আছে, দশমিক কিন্তু দেখো সোজা করে বসিয়ে দিয়েছি। 7 থেকে 5 বাদ দিয়ে দাও, 2। 9 থেকে 2 বাদ দিয়ে দাও, 7। অর্থাৎ 97.25 টাকা থেকে 25.18 টাকা বাদ দিলে অ্যান্সার বেরোয় 72.07 টাকা, অর্থাৎ 72 টাকা 7 পয়সা। আশা করি তোমাদের টাকা পয়সা যোগ বিয়োগ কিভাবে করতে হয় সেটা শিখে গিয়েছো। এর পরবর্তী ভিডিও তোমরা পাবে হচ্ছে 152 নম্বর পেজের যে কথায় লিখি অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে পাবে। তো এই অঙ্কটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।